বন্ধুরা, আজ আমি আবারও এসেছি একটি বিশেষ ধরনের মেডিসিন নিয়ে আলোচনা করতে। যা অনেকেই জানে এই মেডিসিনটির নাম, কিন্তু এই মেডিসিনটির যে এত গুণাগুণ তা কিন্তু সবাই জানে না। এবং আমাদের যে সমস্ত রোগগুলি প্রথম অবস্থায় হয় তার 80 বা 85% রোগী এই একটিমাত্র ওষুধ দিয়ে নিরাময় হয়ে যায়, আর দামও তার অতি সামান্য। এবং এই ওষুধটি অনেকেই শুনলে বিশ্বাস করবেন না, তা সম্বন্ধেই আমি আলোচনা করব আজ আপনাদের কাছে। আজ অনেকদিন পরেই এসেছি আমি এই মেডিসিন বা কোনো রোগ সম্বন্ধে আলোচনা করতে। আজ একটি রোগ না, অনেক রোগ সম্বন্ধে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন, তাহলে দেখতে থাকুন আমি কি মেডিসিনের কথা আপনাদের বলছি। আজ রোগের কথা প্রথম শুরু করব না, আজ কিন্তু মেডিসিন দিয়ে শুরু করব। একটি মাত্র মেডিসিন, এই একটা মেডিসিনে 80 থেকে 85% রোগ ট্রিটমেন্ট হয় আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে। তাই আপনারা মনোযোগ দিয়ে প্রথমেই বলছি যে আমার আজকের ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর একটার পর একটা আমার এই ভিডিওগুলি দেখতে থাকুন আপনারা কন্টিনিউ। আর যদি দেখতে থাকুন তাহলে দেখবেন যে আপনারা নিজেদের ঘরের যে সমস্ত রোগগুলি হবে অধিকাংশ রোগী আপনারা নিজেরাই ট্রিটমেন্ট করে ফেলতে পারবেন। তাহলে আসুন আর দেখুন আমি কি মেডিসিন সম্বন্ধে আলোচনা করছি, যা দিয়ে 80 থেকে 85% রোগ ট্রিটমেন্ট হয়। তাহলে আর দেরি না, শুনেছেন অ্যাকোনাইট ন্যাপ একটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যেটা কিন্তু অতি সহজেই আমরা যে কোনো সময়ই এটা আমরা অনেক জায়গায় দেখতে পাই বা এটার নাম শুনতে পাই। কিন্তু অ্যাকোনাইট ন্যাপ যে কত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তা কি আপনারা সবাই জানেন? অ্যাকোনাইট ন্যাপ এটা একটা কাঠ বিষ, এটা গাছ থেকে তৈরি হয় এই মেডিসিনটা, এবং আমেরিকাতে চাষ করা হয়। এবং এটা অনেক পার্বত্য অঞ্চলে, যেমন হিমালয় পার্বত্য অঞ্চলে এটা পাওয়া যায় এই অ্যাকোনাইট ন্যাপ। এটা যেই ওষুধটা তৈরি করা হয় সেই কাঠবিষ গাছটা, এবং এশিয়াতেও অনেক জায়গাতে পাওয়া যায় এই মেডিসিন যেই গাছটা থেকে তৈরি করা হয় সেই গাছটা। আর আমেরিকাতে তো এখন চাষ করা হয়, কারণ আমরা সবাই জানি হোমিওপ্যাথিক মেডিসিনের জন্য আমেরিকাতে অনেক কিছুই মানে অনেক উন্নত। মানে ওরা এই সমস্ত মেডিসিনগুলি আমেরিকাতে চাষ করে এই সমস্ত ওষুধ নানান গাছ এগুলি থেকেই তৈরি করা হয়। তাই এই গাছটা থেকে এই মেডিসিনটা যে তৈরি করা হয়, এই মেডিসিনটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এবং এই মেডিসিনটা আমাদের যে কোনো রোগ, মানে বিশেষত অনেক রোগেরই একদম প্রথম অবস্থায় আমরা যদি এটা ব্যবহার করি, মানে দীর্ঘদিন রোগটা যদি হয়ে যায় কোনো পেশেন্টের তা না, হঠাৎ যদি হলো রোগটা, তা থেকে আমরা যদি এটা ব্যবহার করি তাহলে দেখবেন যে একদম রোগটা নিরাময় হয়ে যাবে অতি সাধারণভাবে। আর যে সমস্ত রোগগুলি কোনো মানে ঠান্ডা থেকে গরম, মানে ঠান্ডার সিজন থেকে গরম আসছে, গরম সিজন থেকে ঠান্ডা আসছে, এই সময় হয়ে থাকে, এই সমস্ত রোগগুলিও এই মেডিসিনটা দিয়ে মানে ট্রিটমেন্ট করা যায়। তাই এখন আমি রোগগুলির কথা বলছি। প্রথমে আমি শুরু করছি যে আমাদের অনেক সময় দেখা যায় এই রোগটা কোন সময় হয়, যে আমি আগেই বলেছি ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা। তাহলে এখন তো আমরা কতদিন খুব গরম ছিল, এখন তো ঠান্ডা। এখন অনেক ঘরে দেখবেন জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, নাক ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা, এগুলি ঠান্ডা থেকে হঠাৎ করে হয়। চোখ লাল হয়ে যায়, মাথা ব্যথা, এই সমস্ত রোগগুলির ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। প্রথম অবস্থায় যদি এটা আমরা সঙ্গে সঙ্গে ব্যবহার করি তাহলে অনেকের আবার দেখা যায় যে শ্বাসকষ্ট হয়ে যায়, সেটার ক্ষেত্রেও, কারণ নাকে দিয়ে জল পড়তে থাকে ঠান্ডা থেকে, নাক বন্ধ হয়ে থাকে, তাদের ক্ষেত্রেও। আবার কোনো সময় দেখা যায় যে এই মেডিসিনটা মানে হঠাৎ করে মাথার ব্যথা, সাইনাসের প্রবলেম হচ্ছে নতুন অবস্থাতে, হ্যাঁ, বা সারা শরীর ব্যথা, গা ব্যথা, কোমর ব্যথা, বা দেখা যায় ঠান্ডা থেকে পেট ব্যথা করছে, পরে দেখা যাচ্ছে যে ডিসেন্ট্রিতে চলে যাচ্ছে, এই সময়ও হঠাৎ করে দেখা যায় ঠান্ডা থেকে পেট খারাপ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রেও এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করলে অনেক বেশি উপকার পাওয়া যায়। আরেকটা কথা বলছি, আপনারা অবাক হয়ে যাবেন, অনেক বাচ্চারা ভয় পায়, খালি ভয় পায়। অনেক বড় মানুষও দেখা যায় কি বিশেষ কোনো কারণে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট দেখলো বা কোনো কিছু ভয় পেয়েছে, আতঙ্ক হয়েছে, তার থেকে সবসময় ওর খালি ভয় থাকবে। এই ভয়ের একমাত্র ওষুধ হোমিওপ্যাথিকে অ্যাকোনাইট। অ্যাকোনাইট যদি দেন তাহলেই ভয় চলে যাবে। কেউ একবার কারেন্টে সুইচ দিতে গিয়ে শক খেলো, এরপর থেকে আতঙ্ক। কারেন্টের মানে সুইচ দিলে সে আবার কারেন্ট লাগবে, মারা যাবে, এই আতঙ্কে আর ধরতে চায় না, ভয়। এই অ্যাকোনাইট যদি আপনারা খাওয়ান তাহলে দেখবেন এই ভয়টা চলে যাবে, মানে মৃত্যু ভয়। মৃত্যু ভয়ের একমাত্র মেডিসিনই হলো অ্যাকোনাইট। আরেকটা কি বলি, আরেকটা হলো যে ভূতের ভয়। এই যে অনেকে আছে না খুব ভূতকে ভয় করে, এদের ক্ষেত্রেও অ্যাকোনাইট যদি মেডিসিনটি ওকে ব্যবহার করা হয় সেই পেশেন্টকে, তাহলে দেখবেন এই ভূতের ভয়টা ওর মধ্যে থেকে চলে যাবে। আরেকটা হলো হঠাৎ করে যদি দেখা যায় যে ঠান্ডা থেকে খুব বেশি ডায়রিয়ার মতো হয়ে যাচ্ছে, প্রথম অবস্থাতে যদি অ্যাকোনাইট ইউজ করানো হয় তাহলে দেখবেন যে এই রোগটা এই সামান্য ওষুধেই কিন্তু একদম সুন্দরভাবে নিরাময় হয়ে যাবে। কারোর সারা শরীর কাঁপতে থাকে, কারোর বুক ধড়ফড় করতে থাকে, কারোর দেখা যাচ্ছে মাথা একদম গরম হয়ে যায়, মানে হঠাৎ করে মাথা
আগুন হয়ে যায় মাথা, যেমন রক্ত উঠে যাচ্ছে মাথাতে, সেই সমস্ত ক্ষেত্রেও আপনারা যদি অ্যাকোনাইটটা ব্যবহার করেন প্রথম অবস্থাতে, তাহলে দেখবেন যে এই অবস্থাটা মানে ঠিক হয়ে যাবে। বা ছোট্ট বাচ্চা খালি দেখা যাচ্ছে খুব কাঁদছে, খুব কাঁদছে, বাচ্চাকে আর কান্না থামানো যাচ্ছে না, খুব ভয় পাচ্ছে, লাফিয়ে লাফিয়ে উঠছে, সেই বাচ্চাকেও যদি অ্যাকোনাইট দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন যে এই বাচ্চাটা ঠিক হয়ে যায়। আরেকটা হলো যে অনেকের দেখা যায় হঠাৎ করে এক সাইড প্যারালাইজড হয়ে গেছে। হঠাৎ করে। এই প্যারালাইজড হওয়ার সঙ্গে, সঙ্গে যদি আপনারা অ্যাকোনাইটটা ব্যবহার করেন তাহলে কিন্তু দেখা যাবে যে সেটা ধীরে, ধীরে এটা একদম সুন্দর হয়ে ঠিক হয়ে যায়। তাই এই সমস্ত ক্ষেত্রে আমরা সবকিছুতেই অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। কারোর দেখা যায় শীতকালে পেচ্ছাপটা ইয়েলো কালার হয়ে যাচ্ছে, পেচ্ছাপ খুব কম হচ্ছে, ফোঁটা, ফোঁটা হচ্ছে, জ্বালা যন্ত্রণা, অ্যাকোনাইট ব্যবহার করেন দেখবেন সুন্দর হয়ে যাচ্ছে। কোনো মেয়েদের দেখবেন পিরিয়ডের সময় দেখা যায় আগে কোনোদিন ছিল না, হঠাৎ করে পিরিয়ডের অবস্থাতে খুব পেট ব্যথা করছে, তলপেট কামড়াচ্ছে, অ্যাকোনাইট দেন কোমর ব্যথা করছে, ঠিক হয়ে যাবে একদম সুন্দরভাবে। তাই অ্যাকোনাইটের যে কত লীলা আর কত রূপ তা বোঝা কিন্তু অনেকই কঠিন ব্যাপার। তাই যেকোনো রোগেরই প্রথম অবস্থাতে অ্যাকোনাইট ব্যবহার করলে কিন্তু সেই রোগটা সেরে যায়। এখন আমি বলছি যে অ্যাকোনাইট ন্যাপ যেটা আমি বললাম, এটা কত পাওয়ারের আপনারা ব্যবহার করবেন। যদি আপনারা মাদার টিনচার ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো। আর মাদার টিনচার না হলে 30 পাওয়ারও পাওয়া যায়, আর 6 পাওয়ার পটেন্সিতেও পাওয়া যায়, আর 200 পাওয়ারেরও পাওয়া যায়। তাই এটা রোগীর লক্ষণ কিরকম থাকবে? রোগীর লক্ষণ থাকবে, রোগীর প্রথম অবস্থাতেই বলবে রোগী, আর বেশি দিন বাঁচবে না। রোগীর মৃত্যুর দিন সে নিজে বলবে, "আমি ১ বছরের মধ্যে মরবো, আমি ৭ দিনের মধ্যে মরবো, আমি আর ৫ বছর বাঁচবো।" হ্যাঁ? এই ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট মানে মৃত্যুর সঙ্গে তার একটা সম্পর্ক। এরপরে কি রোগীর শরীর খুব জ্বালাপোড়া করে, সবসময় অশান্তি, অশান্তি। জ্বর হয়েছে, খুব শরীর জ্বালাপোড়া, গায়ে কাপড় রাখতে চাইছে না, কিন্তু গায়ে ঘামও হচ্ছে না। গা একদম শুকনা, শরীরের স্কিনগুলি একদম শুষ্ক থাকে। আর কি থাকবে? জল পিপাসা, জল খাওয়ালেও জল, জল খাওয়ালেও জল। খালি জলের প্রতি তার তৃষ্ণা। এটা হলো অ্যাকোনাইট। আর থাকবে কি? রোগী কারো সঙ্গে কথা বলতে চাইবে না। সারা শরীরের যে স্কিন আছে, চামড়া, এই চামড়ার মধ্যে আপনি স্পর্শ করে হাতে ধরলে ও ব্যথা পাবে। এটা হলো অ্যাকোনাইটের। এই সমস্ত সিম্পটমগুলি আপনারা কিন্তু মিলিয়ে নিবেন। লক্ষণ যদি না মিলিয়ে খাওয়ান তাহলে হবে না। অ্যাকোনাইটের রোগীর কোনোদিনও শরীরে ঘাম দেয় না। শরীর শুকনো থাকে, সারা শরীর ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, বা কাশি থাকে, বা শ্বাসকষ্ট থাকে। কিন্তু ওইগুলি লক্ষণ থাকবেই। আর মৃত্যু ভয় থাকবে। ও মরাকে খুব বেশি ভয় করবে। মৃত্যুটাকে এত ভয় করবে, তখনই বুঝবেন যে একদম এই রোগী অ্যাকোনাইট দিয়েই ভালো হয়ে যাবে। তাই এই মেডিসিনটি আপনারা সবাই এই যে এখনকার যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে সিজনে এটা ঘরে রেখে দেন। এটা দিয়ে আপনাদের অনেক রোগ ট্রিটমেন্ট হবে। হঠাৎ করে দেখা যায় বাচ্চার ঠান্ডা লেগে গেছে রাতে শ্বাসকষ্টের মতো, বা বয়স্ক বা নিজেদেরও শরীর জ্বর, জ্বর লাগছে, তাতে এখন এটা কমে যাবে। একদম চিন্তা নাই। প্রথম অবস্থাতেই খেতে হবে। এখন আমি বলছি আপনারা যদি মাদার টিনচারটা ব্যবহার করেন তাহলে কাদের ক্ষেত্রে কত মানে ফোঁটা খেতে হবে? ছোট্ট বাচ্চা যদি হয়, একদম ছোট্ট শিশু, ৬ মাস বছর বয়স পর্যন্ত হয়, তাহলে আপনারা কি করবেন? মানে ১ ফোঁটা মেডিসিন, এই অ্যাকোনাইট আপনারা চায়ের চামচে ১ চামচ গরম জল ঠান্ডা করে, সেই গরম জলে দিয়ে সেখান থেকে বাচ্চাকে আপনারা ৩-৪ ফোঁটা, আবার একটা ড্রপার দিয়ে ৩-৪ ফোঁটা করে দিনে ৩ থেকে ৪ বার খাওয়াবেন। যদি বাচ্চার সর্দি হোক, জ্বর হোক, কাশি হোক, শ্বাসকষ্ট হোক, একদম সেরে যাবে ২-৩ দিনের মধ্যেই। যদি বাচ্চা হঠাৎ করে পাতলা পায়খানা করে, তাও সারবে। আর যদি দেখা যায় ৬ মাস থেকে ১ বছর হয়, তখন কিন্তু ১ চামচ জলের মধ্যে মানে গরম জল ঠান্ডা করে সেটার মধ্যে ১ ফোঁটা ওষুধ দিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে ৬ মাস থেকে ১ বছর। তো ১ বছর থেকে যদি ৫ বছর হয়, তাহলে কিন্তু সেখানে আপনারা অ্যা ২ ফোঁটা করে দিনে ৩ বার করে খাওয়াতে হবে বাচ্চাদের। আর যদি রোগ কমে আসছে তখন ২ বার করে খাইয়ে যাবেন। ৩-৪ দিন তো ব্যবহার করাতেই হবে। তখন আপনারা ২ ফোঁটা করে দিতে হবে ৫ বছর পর্যন্ত। ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত আপনারা দেবেন ৪ ফোঁটা করে। ৩-৪ ফোঁটা করে। আর ১০ বছর থেকে ধরেন ১৭-১৮ বছর পর্যন্ত দিতে হবে ৩-৪ ফোঁটা বা ৫ ফোঁটা ৬ ফোঁটা করে দেবেন। ৫-৬ ফোঁটা করে দিতে থাকবেন। দিনে ৩ বার। আর যদি দেখা যায় যে ১৮ বছর থেকে আর একদম বয়স্ক যত বয়সী হোক, ওদের ক্ষেত্রে ১০ থেকে ১৫ ফোঁটা মেডিসিন ০.৫ কাপ জলে দিয়ে দিনে ৩ বার খাওয়াতে হবে। আর যদি আপনারা 6 পটেন্সিতে ব্যবহার করেন তাহলেও কিন্তু ছোট্ট বাচ্চা যদি হয়, তখন তাকে ১ ফোঁটা ১ চামচ জলে দিয়ে সেখান থেকে ৪-৫ ফোঁটা দেবেন। আর ১ বছর বয়স যদি হয়, সেই ১ বছর বয়স থেকে ৫ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে ২ ফোঁটা করে দিনে ৩ বার করে দেবেন। ২ ফোঁটা করে ১ চামচ জলের সঙ্গে। আর ৫ বছর থেকে যদি ১০ বছর পর্যন্ত হয়, তখন ৩ ফোঁটা ৪ ফোঁটা করে দেবেন দিনে ২-৩ বার। আর ১০ বছর থেকে ১৮ বছর পর্যন্ত ৩-৪ ফোঁটা করে দিবেন। যদি একদম পুরো বড় মানুষ হয়, তখন ৪-৫ ফোঁটা করে দিয়ে দেবেন দিনে ৩ বার। আর যদি আপনারা ৩০ পাওয়ারের যদি ব্যবহার করেন, ৩০ এর ক্ষেত্রেও এরকমভাবেই দেবেন। বেশি একটু কম ডোজে দেওয়াই ভালো।
যদি দেখা যায় কাজ না হয় প্রয়োজনে ৩ বারের জায়গায় ৪ বারও দিতে পারবেন। রোগ যদি অনেক বেশি হয়, জ্বর যদি বেশি হয় তাহলে আপনারা ৪ বার, ৫ বার, ৬ বার পর্যন্ত ব্যবহার করতে হবে। কিচ্ছু অসুবিধা হবে না। কিন্তু রোগের যদি ইয়েটা কম থাকে, রোগটা কমে আসছে তখন কিন্তু সেই ওষুধের ডোজটাও কমিয়ে দিতে হয় আমাদের হোমিওপ্যাথিকে। আর সবসময় মনে রাখবেন যে আগেই মনে রাখবেন মৃত্যু ভয়, শরীর জ্বালাপোড়া থাকবে, জলের খুব পিপাসা থাকবে এই রোগীর। আর রোগী অধৈর্য থাকবে, রোগীকে স্পর্শ করা যাবে না, শরীর সবসময় ব্যথা থাকবে। আর রোগী কোনো কারোর কথা শুনতে পারবে না, গান বাজনা কিচ্ছু না। হ্যাঁ? আর এই রোগীর আর সবসময় বলবে কি মৃত্যু ভয়। আর ভয়, খালি ভয়, ভূতের ভয়। এই সমস্ত ক্ষেত্রেই অ্যাকোনাইটটা কিন্তু সবচেয়ে একটি বড় ওষুধ। আর শ্বাসকষ্টের বেলায়ও এই ওষুধটা অনেক ভালো। আমি শ্বাসকষ্টের রোগী বা সাইনাসের রোগী যাদের নাক দিয়ে সবসময় জল পড়ে, এদের আমি এই অ্যাকোনাইট দিয়ে অনেক উপকার পেয়েছি। তাই এই ওষুধটা আপনারা হেলা করবেন না। প্রত্যেকেই এই মেডিসিনটা ঘরে এনে রাখবেন। এই মেডিসিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আপনারা মাদার টিনচার হিসাবেও ব্যবহার করতে পারেন বা আপনারা কিন্তু 6 potency-তে বা 30 এটা ব্যবহার করতে পারবেন। এবং বড় মানুষের ক্ষেত্রে 200 পাওয়ার। কারোর দেখা যায় যে সকালে উঠলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। ওরা যদি কয়দিন অ্যাকোনাইট 30 দিনে ৩ বার করে ব্যবহার করে তাহলে কিন্তু এই ব্যথাটা একবারেই ছেড়ে যায়। তাই বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি? আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি ডক্টর রেহানা পারভীন তালুকদার। আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি আমার দর্শক বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আমার চ্যানেলের ভিডিওগুলি। আমি বিভিন্ন ধরনের ভিডিওই আমার একটা চ্যানেলেই দেই। কারণ আমার চ্যানেলটা হলো আমার ডেইলি লাইফস্টাইল বা দৈনন্দিন জীবনের উপরে। তাই আমি কোনো সময় আমার কোনো দিকে বেড়াতে গেলে সেগুলোই দেই। আমার প্রতিনিয়ত আমার জীবনে যেমন আমি হাটে যাই, বাজারে যাই বা আমি কোনো দোকানে যাই বা আমি আমার চেম্বার বা আমি ঘরে রান্নাবান্না বা আমি আমার বাড়িতে যে সমস্ত আমি ছাদে গাছপালা লাগাই, আমি কিন্তু আবার একটু গাছপালা খুব পছন্দ করি বা পশু-পাখি। আমার পশু-পাখিও আছে, তাদের নিয়েও আমি কিভাবে দিন কাটাই, আমি সবকিছুই আমি আমার চ্যানেলে আপনাদের দেখাতে চাই। আপনারা যদি দেখে আনন্দ পান বা কিচ্ছু যদি আপনারা দেখে আপনাদের কোনো কাজে লাগে, আমি তাহলে কিন্তু অনেকই আমার জীবনটাকে ধন্য মনে করব। আর আমি যে ডক্টর তার উপরেই আমি আমার এই চ্যানেলে আমি মেডিসিন সম্বন্ধে বা রোগ সম্বন্ধে আমি আলোচনা করি এবং করতে থাকব। এতদিন আমি নানান ব্যস্ততার জন্য আমি মেডিসিনের বা অন্য কোনো ভিডিও আমি ঠিকমতো দিতে পারিনি। কিন্তু এখন আপনারা প্রতিনিয়তই ভিডিও পাবেন আমার চ্যানেল থেকে প্রতিদিনই বা একদিন পর। তাই আপনারা সবসময় চোখ রাখুন আমার এই চ্যানেলের ভিডিওর উপরে। আর সবাই দেখতে থাকুন, সবাই আমাকে সাপোর্ট করুন। আর আমিও চাইবো আপনাদের মনে আনন্দ দিতে বা আপনাদের নিজেদের ডেইলি লাইফস্টাইলে যে সমস্ত রোগগুলি হয়ে থাকে আমাদের প্রতিনিয়ত তা থেকে যেমন আপনারা বিরত থাকেন বা ঘরের অন্যরাও যেমন সুস্থ থাকে বা আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব প্রত্যেকে শেয়ার করবেন এই সমস্ত মেডিসিনগুলি নিজেরা ব্যবহার করে উপকার পেলে আর ঘরে কিনে এনে রাখুন। আপনাদের আর যেকোনো মুহূর্তে ডাক্তারের কাছে যেতে হবে না। আর সবসময় যদি দেখতে থাকুন তাহলে আপনারাও নিজের ঘরের ছোটখাটো ট্রিটমেন্ট করার জন্য একজন ভালো একজন চিকিৎসকই হয়ে উঠবেন। আর সবসময়ই দেখতে থাকুন। আর কোনো যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা মেসেজ করবেন। নিশ্চয়ই ১ দিন ২ দিনের মধ্যেই আপনাদের মেসেজের উত্তর পাবেন। আমি আমার পেশেন্টদের ছোট্ট করে আর অন্য কোনো নতুন কোনো রোগ সম্বন্ধে আপনাদের যদি জানানোর কিছু থাকে তাহলে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই তার উপরে আমি ভিডিও করে আপনাদের দেব এবং ওষুধটা কোথায় পাবেন আর ওষুধের কোন শক্তিতে খেতে হবে আমি সবকিছুই আপনাদের বলে দেব। আর আমি আজকে যে ওষুধটা বললাম, এই ওষুধটা আপনারা ব্যবহার করে দেখবেন এবং আমাকে জানাবেন। মনে করবেন না যে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে YouTube এ যে সমস্ত মেডিসিনের কথা আলোচনা করা হয় তা হয়তোবা শুধু ভিউজের জন্য না। আমি এইজন্য আমার চ্যানেলটি করিনি। আমি চ্যানেলটি করেছি যে আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আছে প্রত্যেকে যেমন আমার চ্যানেলের আমি যেহেতু একজন ডাক্তার, আমি চাই আমার বন্ধুরা আমি যা জানি তা আমার বন্ধুদেরকে শেখাতে এবং আমি আমার বন্ধুদের পরিবারের একজন সদস্য হয়ে থাকতে এবং বন্ধুদের উপকারে লাগতে। তাই আপনারা নিশ্চিন্তে আমার এই মেডিসিনগুলি ব্যবহার করতে পারেন এবং আমাকে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আপনারা কেমন? আর যদি প্রয়োজন না লাগে তাহলে শুধু কমেন্ট করে আমাকে ব্যস্ততার মধ্যে ডিস্টার্ব দিবেন না। এরকমও অনেকে করে থাকে। কিন্তু প্রয়োজন হলে অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা আজ আর ভিডিওটি আমি বেশি বড় করছি না। অনেকটাই সময় চলে গেছে। ভালো করে তো না বুঝলে আপনারা ব্যবহার করতে পারবেন না। তাই আমি আসামের হোজাই থেকে আজকের ভিডিওটি করলাম। আমি ডক্টর রেহানা পারভীন তালুকদার। আবার আমি জয়া। তাই বন্ধুরা সবাই ভালো থাকেন। আবারও বলছি, আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।